অনেক বছর আগের কথা। এক দেশে একটা রাজা ছিল। সেই রাজার সেই রাজ্যতে সবাই অনেক খুশিতে বসবাস করছিল। কিন্তু সেই রাজ্যের একটা সমস্যা ছিল। সেইটা হলো তাদের পায়ের কোনো সেফটি ছিল না। অর্থাৎ বর্ষার মৌসুমে যখন তারা চলাফেরা করতো তখন তাদের পায়ে কাদা বা প্যাক ভরতো, এবং গ্রীষ্মের সময় যখন তারা চলাফেরা করতো তখন তাদের পায়ে ধুলাবালি পড়তো, বিভিন্ন পাথরে গোতা লাগতো, বিভিন্ন কাটা পায়ে পড়তো। জুতা নামে জিনিস বা স্যান্ডেল নামে জিনিস এরকম কোনো কিছু তখন সে সময় ছিল না। এই সমস্যা সমাধানের জন্য সেই রাজা সকল এলাকায় তার যে রাজ্য আছে, গোটা রাজ্যের যত জ্ঞানীগুণী লোক আছে, বিভিন্ন বিজ্ঞানী আছে, সবাই ডাক দিল এবং একটা মিটিং বসালো। এবং মিটিং বসায় সেখানে অনেক বিজ্ঞানী সমাধান দিল যে আমরা যদি গ্রীষ্ম মৌসুমে গোটা রাস্তাটা আমরা যদি পানি দিয়ে ভিজিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মানে ধুলাবালি পড়বে না। আরেক দল বলল যে না, আমরা যখন বর্ষা মৌসুম আসবে তখন যদি আমরা এই রাস্তাটা পাথর বিছিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পায়ে কাদা হবে না। কিন্তু এদিক সেই ডিসিশনে রাজা সন্তুষ্ট ছিল না। এর মাঝে আরেকজন বিজ্ঞানী বলল, আসলে আমাদের সমস্যা হচ্ছে পায়ে, তাহলে আমরা যদি পায়ের সেফটির জন্য কোনো কিছু বানাই, কোনো চামড়া দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা পায়ের সেফটির জন্য কিছু বানাই, তাহলে কিন্তু আমরা এই সমস্যার সমাধান পেতে পারব। এবং সেই কথাটা শুনে রাজা অনেক খুশি হয় এবং তাকে সেই পায়ের জন্য, পায়ের সেফটির জন্য কিছু বানাতে বলে। আসলে এরপর থেকেই সে জুতা বা স্যান্ডেলের ব্যবহার শুরু হয়, যা বর্তমানে আমরা ব্যবহার করে আসতেছি, এবং এই জুতা স্যান্ডেলই বর্তমানে স্টাইলে রূপান্তর হয়েছে। এখন আসি টু দ্য পয়েন্টে। সেটা হচ্ছে বাংলাদেশে অনেক এতিমখানা এবং কওমি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলো সাধারণ জনগণের টাকায় পরিচালিত হয়। এইখানে কোনো সরকারি অনুদান থাকে না। এখন আমরা আমাদের বাংলাদেশে একটা কনসেপ্ট আছে, একটা ধারণা আছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। অর্থাৎ একটা সেই কওমি মাদ্রাসার স্টুডেন্ট বা সে এতিমখানার একটা ছেলে লেখাপড়া শেষ করে সে হয় ইমামতি করবে, না হয় একটা মক্তবে পড়াবে, এরকম। কিন্তু এই জায়গায় যদি সে জোতার মতো এমন কিছু করা যায় যে মাদ্রাসা সে শিক্ষার পাশাপাশি আমরা যদি টেকনিক্যাল জ্ঞানগুলো তাদেরকে শিক্ষা দিই, যেমন ইলেকট্রিক্যালের জ্ঞান, যেমন মেকানিক্যালের জ্ঞান, যেমন ইলেকট্রিক্যাল, প্রতিটা বাসাতেই এখন ইলেকট্রিসিটি আছে। তা কোনো একটা সকেট চেঞ্জ করা, লাইট চেঞ্জ করা প্রয়োজন হয়, যে সেই মাদ্রাসার ছেলেটাকে যদি আমরা সেই শিক্ষায় শিক্ষিত করি, 6 মাস ট্রেনিং বা 1 বছর ট্রেনিং দিতে পারি, বা বর্তমান প্রেক্ষাপটে এসি বলেন, ফ্রিজ বলেন, প্রতিটা বাসায় বাসায় আছে। তো এই ফ্রিজ বা এসি যে কাজ করা যায় বা সেই জ্ঞানটা তার ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আছে বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো, যেমন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিরা করে, এই কাজগুলোতে তাদের শেখানো হয় লেখাপড়ার পাশাপাশি। আরও অনেক পেন্টারের কাজ আছে, পেন্টিং যে কাজগুলো, রং মিস্ত্রি যে কাজগুলো করে। এই যে মাদ্রাসা পড়ার পাশাপাশি তাদের এই যে টেকনিক্যাল স্কিলগুলো যদি ডেভেলপ করা হয়, তাহলে বর্তমানে সেই মোল্লাগুলোই নিজে পায়ে নিজে দাঁড়াবে, এবং আমাদের যে মেন সমস্যাটা সেটা কিন্তু আমরা সমাধান করতে পারব। তার মাদ্রাসার লেখাপড়ার পাশাপাশি যখন আমরা এই টেকনিক্যাল জ্ঞানটা তাদেরকে দিব, এটা যেহেতু আমাদের পার্সোনাল বিষয়, পার্সোনাল অর্থায়নের হচ্ছে, সাধারণ মানুষের অর্থে হচ্ছে, সেই সাধারণ মানুষই যদি আমরা উদ্যোগ নিই তাহলে কিন্তু এদের আমরা সম্পদে পরিণত করতে পারব। ধন্যবাদ সবাইকে।